আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কারি মোজাম্মেল হক ফরিদপুরি তার বর্ণনা অনুযায়ী আমার আজকের বিবরণ। আমরা পৃথিবীতে এসেছি প্রথমে আদম আলাইহিস সালামের পিঠ থেকে। আদম আলাইহিস সালামের পিঠ থেকে পৃথিবীতে যত রুহু আসছে, সব রুহুকে আল্লাহ পাক একত্রিত করেছে। একত্রিত করার পর আল্লাহ পাক বলছে, আমি কি তোমার রব না? আমরা সবাই রুহুরা আল্লাহর কাছে বলেছিলাম, হ্যাঁ আমি তোমার রব। তারপরে আমরা বরজাখের জগতে ছিলাম সে অনন্তকাল। তারপরে ধীরে ধীরে মানুষের পৃথিবীতে আসছে। এখন শেষ মানুষ, সেই মমিন মানুষটা মৃত্যুর পরে আপনি কিয়ামত শুরু হবে। এখন কথা হলো, আমরা যখন মৃত্যুবরণ করব, আমাদের যখন কবরে দেওয়া হবে, তখন আমাদেরকে বরজাখের জগতে নিয়ে যাওয়া হবে। সেখানে ইল্লিন এবং সিজ্জিন দুইটা জায়গাতে, যে ইল্লিনের মানুষ ইল্লিনে, সিজ্জিনের মানুষ সিজ্জিনে। সেখানকার দৃষ্টি, সেখানকার আযাব, এগুলো সে দেখবে, এইগুলো দেখতেই থাকবে। আর আপনার সূরা মুমিনুন এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আপনারা সূরা মুমিনুন পড়ে বুঝবেন। আর আমরা সাধারণত বলে থাকি এগুলো অনেক হাদিসের কথা, অনেক হাদিসের মধ্যে ভুল থাকে, কিন্তু কোরআনের উপরে হাদিস না। আপনি এই কোরআনের উল্লেখ আছে যেহেতু সূরা মুমিনুতে, আপনি এগুলো খেয়াল করবেন। আর পৃথিবীতে শেষ মমিন মানুষটা মৃত্যুর পর পৃথিবীতে আপনি হাসরের ময়দানে বিচার আরম্ভ হবে। আমরা পৃথিবীতে যখন মায়ের পেট থেকে যেরকম এসেছি, আমরা সেরকম মাটির ভিতর থেকে উঠব, মাটির ভিতর থেকে মানুষ হয়ে উঠব। ওঠার পর আমাদের শরীরে যত রক্ত মাংস উঁচা নিচা যা ছিল, আমরা যা খেয়েছি সেখানে চলে যাবে। শুধু জিন এবং ইনসানকে আল্লাহ পাকে তার ইবাদত বন্দিকে করার জন্য পাঠিয়েছি। আর পৃথিবীতে যত মাখলুক আছে, সব মাখলুকাতকে আল্লাহ পাক মাফ করে দেওয়া হবে। তারা তো মাটি হয়ে যাব। কাজেই আমরা এখানে বরজাখের জগতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ সব ধর্মের মানুষরা থাকবে। এখানে যারা মুমিন এবং যারা আপনার এই যারা ইল্লিন এবং সিজ্জিন, দুইটা ভাগ হয়ে যাব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা কোরআন পড়ুন অর্থ সহকারে। আপনি বাংলাদেশের ম্যাক্সিমাম কওমি মাদ্রাসার ভিতরে আপনি কোরআন মুখস্থ করে, কোরআন জানে শুনে, একটা আরবের মানুষের যদি সে তাকে বলে তুমি কেমন আছো বা অন্য কোনো কথাবার্তা বলে, সে সঠিক উত্তর দিতে পারে না। এবং কোরআনে উল্লেখ আছে, তোমরা কোরআন অধ্যয়ন করো ধীরে সুস্থে বুঝিয়া শুনিয়া। এবং কোরআনে উল্লেখ আছে, তোমরা সূরা আরাফের কথা আবার আয়াতে আল্লাহ পাক বলছে, তোমরা জিকির করো ভীত সন্ত্রস্ত হইয়া নিম্ন স্বরে। আর বাংলাদেশে এক পীর ব্যবসায়ীরা তারা ওয়াজ করে চিল্লাচিল্লি করিয়া, গাছের উপরে স্টেজের উপরে ফালাফালি করিয়া তারা এগুলো মানুষকে দেখায়। আর কাজেই এখান থেকে আমরা ফিরে আসি, তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করি। নাহলে আমরা আমাদের ভালো ভালো নিষ্প্রাণ অনেক নিরপরাধ অনেক মানুষ ওই দলে ঢুকিয়া তারা একটা ভুল পথে চলে যাব। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো ভালো কাজ করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ইয়া জালালি ওয়াল ইকরাম।